আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকেও ভিডিও করছিলাম যে আইসিসির প্রতিনিধি দল আর কি বাংলাদেশে আসবে এবং দুইজন আসার কথা ছিল। আইসিসির প্রতিনিধি দলের দুইজন ভিতরে একজন আসবেন আজকে 17/1/2026 তারিখে শনিবার। আইসিসির প্রতিনিধি দলের দুইজনের ভিতরে একজন আসবে, একজন বিচার জটিলতার কারণে আসতে পারবে না। তো ভাই দেখুন, সেই বিশ্বকাপ কেন্দ্রিক যে বিসিসিআই থেকে বলা হয়েছে, আইসিসিকে এমন একটা মেসেজ করেছে যে ইন্ডিয়ার মাটি খেলতে হবে বাংলাদেশের, এরমই আর কি একটা কথা। এবং দেখুন, বাংলাদেশের ইতিমধ্যে আমরা ভিডিও করেছিলাম, বাংলাদেশের সাথে বিসিবির সাথে অনেক বৈঠক করেছে, জুম মিটিং করেছে এবং বিসিসিআই, আইসিসিআই, দেন বিসিবি, এসিসি মানে এশিয়ান কাউন্সিল সবাই মিলে কিন্তু একটা জুম মিটিং করেছেন। সেই জুম মিটিংও কোনো রকম রাজি বা কনভিন্স করা হয় নাই বিসিবিকে। একেবারে বিসিবি আগের মতো স্টান্স এবং তিনি অনর আছেন। এবং আসিফ নজরুল আর কি, যিনি নাকি উপদেষ্টা, তার কথার ভাষ্য অনুযায়ী বিসিবি এখনও অনর, যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত, যেহেতু ওইখানটায় সিকিউরিটি কনসাল্টের কারণে একজন প্লেয়ারকে আর কি সিকিউরিটি দিতে পারবে না। সেই ক্ষেত্রেই এটা বাংলাদেশের এখন সরকারের কাছে হয়ে গেছে সিদ্ধান্তটা। সেহেতু বাংলাদেশ এখনও স্টান্স, ইন্ডিয়ার মাটিতে কোনো রকম খেলা হবে না টি-20 বিশ্বকাপ। সেই সুবাদেই আইসিসি এত কিছু করার পরে একটা পর্যায়ক্রমে ফ্লপ, সেই ফ্লপের কারণেই সে দিন শেষে সেই দুইজন ব্যক্তির ভিতরে একজন আজকে বাংলাদেশে আসবেন প্রতিনিধি। তো ভাই দেখুন, বাংলাদেশ কি এত রাজি হবে? হ্যাঁ, ডেফিনেটলি হতেও পারে, কারণ বাংলাদেশের হুজুগে বাঙালি তো আমরা, কোন সময় কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় বাঙালির জাতি, আমরা ভুলে যাই অনেক কিছুই। যেমনিভাবে এখন রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটটা এরকমই হয়ে গেছে, ঠিক তেমনিভাবে খেলার প্রেক্ষাপটটা এরকমই হয়। কারণ রাজি হতেও পারে, কারণ এখানটা আর কোনো রকম গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তো যাই হোক, যেহেতু এটা সরকার কেন্দ্রিক, সেহেতু বাংলাদেশের বিসিবি এখনও দেখি অনর। আমার বিশ্বাস আজকে আসবেন এবং অনেক রাজি করানোর চেষ্টা করবেন। এমনও কথা আসছে যে কলকাতার ম্যাচগুলো সে অন্য ভেন্যুতে 7 সিকুয়ার বাংলাদেশ গণমাধ্যম কর্মীরা এবং সাপোর্টাররা এবং খেলোয়াড়রা কোনো রকম মানে ঝামেলা হওয়াতে না হয়, সেই ভেন্যুতে দিবেন। ইন্ডিয়ার কোনো এক ভেন্যুতে, কোনো ভেন্যুতে বাংলাদেশ যাতে ক্ষতি না হয়, এরকম একটা আমরা পাইছি, নিউজ পাইছি। তো দেখুন, আসলে রাজি কি হবেন? ভাই দেখুন, একরকম এটা সরি, তারা সরি বলছেন, আমরা ব্যর্থ মানে ইন্ডিয়া, সেই সুবাদে আজকে আসছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে একরকম। তো ভাই দেখুন, আমি মনে করি এটা একরকম যদি রাজি করেন তাহলে সেই ক্ষেত্রে লজিক্যাল, আর যদি রাজি না হয় তাহলে এটা আমি মনে করি না যাওয়াটাও বেটার, বয়কট করাটাও বেটার। আর না হলে শ্রীলঙ্কার মাটিতে খেলা দেখ, বি গ্রুপে বাংলাদেশের খেলাটা পালিয়ে দেখ, অথবা বি গ্রুপের কোনো এক ছোটো দল সি গ্রুপে পালিয়ে দেখ, তাইলে ব্যাস ক্লিয়ার। তাহলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ সেই শ্রীলঙ্কার মাটিতে খেলতে হবে। তো দেখুন, আজকের বোঝা যাবে এবং এটা আসলে কি বাংলাদেশের বিসিবি, আমিনুল ইসলাম বুলবুল সে রাজি হবেন, সেটাই নিয়ে আজকে সন্ধিয়ান। তো শুভকামনা থাকবে টি-20 বিশ্বকাপের জন্য, এবং যাতে করে এরকম যাতে না হইতে হয়, এটা বাঙালির জাতি বুঝতে পারুক যে আইসিসি দেন বিসিসিআই যে তাছাড়া চলে না। দ্যাটস ইট।